Good morning everyone. Welcome back to my channel. It's your loving Raidikuri. আজকে জিগির মনটা ভালো না, কারণ আমি বাড়ি যাব। মা বাড়ি যাবে আজকে। বেরিয়ে পড়েছি আমি বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় যাচ্ছি, বাড়িতে গিয়ে অনেক গল্প করব, অনেক কথা হবে। প্রথমেই বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। তো যাই হোক, চলো আজকে কিছু রাস্তা দেখাবো যেগুলো আমার ভীষণভাবে স্মৃতি জড়িয়ে আছে। এই যে চলেই এসছি, আমাদের কোথায় এসছি সেটা আমি বলবো না, জায়গা দেখে চিনে নিতে হবে কোথায় এসছি আমি, আর চিনতে পারলে কমেন্ট করে দিও। এই রাস্তাটাতে আমার ফটোশ্যুট হয়েছে, আমার বান্ধবীর সাথে ঘোরাফেরা করেছি, অনেক কিছু। আর এইটা হচ্ছে সেই জায়গায় হনুমান মন্দির, আমাদের হনুমানজি মন্দির, বজরংবলী মন্দির। সেখানে অনেক মানুষ আসে পুজো দিতে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতেও কিন্তু আমার অনেক স্মৃতি আছে। আর এইখানে ছিল আমার স্কুল, ছোটোবেলায় প্রাইভেট স্কুল। তো সেইখানে আমি আমার মায়ের হাত ধরে আসতাম। এই রাস্তাতে তো কিছু বলারই নেই। এই রাস্তাতে দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে ছোটোবেলায় আমার মায়ের হাত ধরে স্কুলে যাওয়া। আর এই যে চলে এসেছি আমার বাড়ি, চলো দেখিয়ে দিই আমার বাড়িটা। এইটা হচ্ছে আমাদের বাড়ির বাগান, যেটা আমার খুবই পছন্দের জায়গা। আর সেই বাগানেই একটা ছোট্ট শিব মঞ্চ, তুলসী মঞ্চ, যা আমি মাঝে মাঝে এখানে এসে পুজো দিতাম ঠাকুরকে। চলে এসছি আমার বাড়িতে। আমার মিমি বুঝতেই পেরে গেছে আমি এসছি, তাই দরজাটা খুলে দিল। খুলে দিয়ে মিমিকে বললাম একটু হাই করে দিতে। আমার মিমি তো লজ্জা পেয়েই কাত হাই করে দিল। আমার মেশো জামা পরেছিল না বলে একটু লজ্জা পেয়ে গেছে, হাই বলছে হাই বলবো না বাই বলবো। আমি হাই বলো, তো হাই বলছে, হাই বলে দিল। যাই হোক বন্ধুরা, আর আমার ভীষণ অ্যাসিডিটি হয়েছিল বলে আমাকে একটা ওষুধ দিয়েছিল খেতে, যেটা চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খেতে হয়। আর আমার বোন চলে এসছে, এটা আমার বোন। আমার বোনও লজ্জা পাচ্ছে, কেন আমি ক্যামেরা খুলে ওর মুখের দিকে তাকাচ্ছি। স্নান করে বেরোলো। কথা বলতে বলতে খেয়ে নিলাম আমি। খেয়ে নিয়ে এখন একজনাকে দেখাবো, আমার দিদা আর দাদু। দিদা হরফে আমার দিনু, আর ইনি এখন নেই আমার সঙ্গে, কিন্তু দীর্ঘ 12 বছর বয়স অবধি তিনি আমার জীবনের সাথে জড়িয়েছিল। খুব ভালোবাসার মানুষ, যাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমাদের ঠাকুরঘর দেখানোর পরে চলে গেলাম আমার মায়ের বাড়িতে। তো আমার মা হাই করে দিতে বললাম আমার মাকে। চলে এসছে দুজন সদস্য। এই একজন, তার নাম হচ্ছে গুল্লু, আর ওই যে আর একজন, ওর নাম হচ্ছে চিনি, যে বেশি দিন হয়েছে আমাদের বাড়িতে আসেনি, কিন্তু সবার ভীষণ আদরের হয়ে উঠেছে। এই যে ফটোগুলো দেখছেন, এখানে আমার দিদা আর দাদু, মানে আমার মায়ের বাবা আর মা। আর ওই বাড়িতে যাদেরকে দেখালাম সেটা ছিল আমার মায়ের জেঠিমা আর জেঠু। আর এই যে দুটো বাচ্চার ফটো দেখালাম, তো আপনারা কি দেখে বলতে পারবেন যে ওই দুজন কারা ছিল? যদি জানতে পারেন তো কমেন্ট করে দেবেন। আর এই যে একজনা উঠে বসে আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি জানতে পারেন যে ওই দুটো কারা ছিল তাহলে কিন্তু কমেন্ট বক্সে করবেন। আর এইটুকু জাস্ট ক্লু দিয়ে দিলাম, একটা আমি আর একটা আমার বোন ছিল। তো আদর করতে করতে মায়ের সাথে দুজন গল্প করছিলাম, বোনের সাথেও কথা বলছিলাম। কথা বলতে বলতে একটু এদেরকেও আদর করলাম, করে একটু বোন গুল্লুকে নিয়ে খেলা করছিল। এই যে দুজন মিলে আবার শুরু করেছে বাদরামি। তো চুপ করে বসিয়ে ভাবছিলাম একটু এবার গল্প করি, একটু হাতের নেল পলিশ পরবো, কারণ আমার হাতের নেল পলিশটা পরা ছিল না। তো আমার মা এই দেখাতে দেখাতে আমার বোন পায়েস খাচ্ছিল, আমি সিমাই পায়েস বানিয়েছিলাম। তা বোন বললো একটু দাও আমি খাই। তো আমার মা দিল খেতে। খেয়ে চিনিরও খাওয়া চাই সেটা। দেখতে দেখতে আমার মা দেখি আমার সামনে নেল পলিশের সেটসের মেলা বসিয়েছে। তো আমি আমার মাকে বললাম হাতটা দেখাও। আমার মা হাতটা দেখালো, আমি একটু হাতটা আমার দেখালাম। দেখানোর পরে নেল পলিশ পরার পর, গল্প করার পর, এবার আমার রেডি হওয়ার পালা, কারণ এবার আমাকে বাড়িতে ফিরতে হবে, অ্যাকচুয়ালি যেখানে আমি থাকি। তো এই দুজন আমার বোন আর আমি
বুঝতেই পারলে। আর এইগুলো হচ্ছে সব আমার স্মৃতি। মানুষের মেডেল দেওয়ালে ঝোলে, গলায় ঝোলে, আমার মেডেল ঝোলে চেয়ারে। এটা একটা জোকস ছিল। আর এই হচ্ছে আমার দিনুর সেই ছোটোবেলায় বাচ্চা মেয়েটি। এটা 2006 সালের ফটো গাইজ, একটু দেখে হয়তো বুঝতে পারবে, লক্ষ্য করবে ওটা 2006 সালের 15 তারিখ সেপ্টেম্বর মাসের। তো এই করতে করতে আমার ছর্দির সাথে আমি দেখা করে নিলাম যে এবার আমার যাওয়ার বেলা, আমি চলে যাব ছর্দি। আর এই যাচ্ছে আমার দাদু ভাই, আর এই যে রাস্তা, এই যে আমার বম্মা, যাকে দেখতেই আমি ওখানে অ্যাকচুয়ালি গেছিলাম। এনার শরীর ভীষণ খারাপ, তো আমাকে দেখার জন্য বারবার রিকোয়েস্ট করেছিল, আর আমি অনেক দিন দেখা হয়নি বলে আমি চলে গেছিলাম। ফাইনালি আমার মিমি আর মেশো আমাকে ছাড়তে চলে এসছে, আমার মেশো আমাকে টিকিট কেটে নিয়ে দিয়ে দিয়েছে। এবার আমি রওনা দিয়ে দিলাম, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর এখান থেকে আমি যাব সোদপুর। চলো, আমার আবার ভালো লাগে না ট্রেনের মধ্যে বেশি বক বক করতে কারোর সাথে বা কারোর দিকে তাকাতে পাকাতে, তাই আমি চুপ করে একটা জানলার সাইডে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম। চলে এসেছি আমার গন্তব্যস্থানে। এইবার অটো ধরবো, অটো ধরে কোথায় যাব অ্যাড্রেসটা বলতে পারবো না। যদি কেউ জানতে পারো যে এটা কোন জায়গার অটো আমি ধরলাম, দেন কমেন্ট করে জানিও। অটোটা ছাড়ছিল না, ফাইনালি অটোটা ছেড়েই দিল। ভীষণ গরম লাগছিল অটোতে, তো চলে এসেছি। চলো, অনেক কথাবার্তা বললাম, জানি কোনো কথাবার্তার ছিঁড়ি ছাড়া নেই, একদম অগোছালো কথা বক 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 করলাম। তো চলে এলাম। তো আজকের মতন এখানেই টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও একটা, প্লিজ প্লিজ প্লিজ। গুড নাইট, ড্রিম দেখ। থ্যাংক ইউ।